হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ সকালে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আমার পার্সোনাল ট্রেড যেগুলো আমি ক্যারি করে রেখেছি, তো সেগুলো নিয়ে একটা ডিসকাশন হয়েছিল সকালবেলার ভিডিওতে। সেখানে আমি আমার এইচডিএফসি যেটা আমার একটু লস দিচ্ছে সেটা নিয়ে আমি কথা বলেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সাথে আমার যে দুটো ট্রেড ছিল আগের থেকে, যেটা আমি হোল্ড করে রেখেছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে আইটিসি আর একটা হ্যাভেলস। এই দুটো ট্রেডের ব্যাপারেও আমি অনেক কথা বলেছি। আর এটা কীভাবে আমি ফিবোনাকির হেল্পে, ফিবোনাকি মেজারমেন্ট করে কিভাবে আমি এটাকে এন্ট্রি করেছি এবং সেটাকে স্টপ লস রেখেছি, আর কোথায় আমি টার্গেট রেখেছি 1:5 রিস্ট্রিভার রেশিওতে, সেটা নিয়েও কথা বলেছি। তো এখন আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ফিবোনাকি সেটআপটা কীভাবে কাজ করে, আর ফিবোনাকি সেটআপের সেটিংটা কীভাবে কাজ করে, আর কখন এটাকে ইউজ করা উচিত, কখন আমরা এটাকে প্রপার মেজারমেন্ট করে সেই স্টক বা ইন্ডেক্সে এন্ট্রি নেব, সেটা নিয়ে আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে এই সেটআপে কাজ করতে গেলে যে ট্রেড নেবেন আপনি, সেই ট্রেডের ইন্ডেক্স বা স্টক যে কোনো কিছু সেটা আপ ট্রেন্ডে থাকা চাই, বা ডাউন ট্রেন্ডে থাকলেও সেটা অন্য সেটআপে কাজ করবে। তো আজকে আমরা আপ ট্রেন্ডের সেটিংটা বুঝে নেব, ডাউন ট্রেন্ডেরটা ওটা আমরা পরে ভিডিওতে ডিসকাস করব। তো আপ ট্রেন্ডে যখন কোনো স্টক বা ইন্ডেক্স থাকবে, তখন আমরা এই ফিবোনাকিটাকে, যে লাস্ট লোয়ার সুইং, কোনো স্টকে যে লাস্ট লোয়ার সুইং থাকবে, সেই লোয়ার সুইং থেকে কোনো ট্রেড যদি উপরের দিকে যেতে থাকে, লাস্ট সুইং হাই পর্যন্ত মার্ক করব। মানে সুইং লো থেকে, যেমন আমি দেখাচ্ছি, এই ফিবোনাকিটা নিলাম, এটা ধরুন এনটিপিসির চার্ট আছে, এটা এখন আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছেন। তো আমি যদি এটাকে, এইটা হচ্ছে লোয়ার সুইং লো, আর এইটা আপাতত এখন সুইং হাই। এখন স্টকটা উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে সেটা আমরা এখনও জানি না। যদি বাই চান্স এই স্টকটা কালকের থেকে নিচে আসা চালু করে, তো আমরা সেই ক্ষেত্রে সেই মেজারমেন্টটা করব। মেজারমেন্টটা তখনই করব যখন এই হাই থেকে, আমার কার্সারটা যেখানে ঘুরছে, এই হাই থেকে নিচে যখন স্টকটা মুভ করা চালু করবে, তখন আমরা মেজারমেন্টটা করব। তার মানে আমরা দেখব যে কোনো স্টক যদি আপ ট্রেন্ডে থাকে এবং সেখান থেকে নিচে নামা স্টার্ট করেছে, তখনই আমরা ওই ট্রেডে এই মেজারমেন্টটা করতে পারবো। তো এখন যেহেতু এটা আপ ট্রেন্ডে রয়েছে, তো এখনও এটা ডাউন ট্রেন্ড বলতে মানে নিচের দিকে আসা, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে আপ ট্রেন্ডে মুভ করছে, তো নিচের দিকে সুইং হাই বানিয়ে নিচের দিকে এখন আসা চালু করেনি। তো জাস্ট এক্সাম্পলের জন্য আমরা এটা দেখতে পারি যে এখানে আমরা এটা লাস্ট সুইং লো থেকে এই লাস্ট সুইং হাই, মানে আমরা এটা জাস্ট মানে বোঝার এক্সাম্পলের জন্য আমরা মানে দেখছি যে এই অবধি স্টকটা যা আছে, এখন এখান থেকে নিচের দিকে আসা শুরু করেছে। মানে সাপোজ এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এখান থেকে নিচে আসা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে, যদি কোনো স্টক উপর থেকে নিচে আসা চালু করে, তাহলে মিনিমাম 0.5%, এখানে যে এটা দেখতে পাচ্ছেন এই লাইনটা 0.5% মিনিমাম আসতে পারে। তার থেকে বেশি আমার যে এই লাইনটা, এই গোল্ডেন রেশিও লাইনটা 618, এই অবধি আসতে পারে ম্যাক্সিমাম। তো আমরা চেষ্টা করব কোনো স্টক যদি উপরের দিকে উঠতে থাকে, আবার সেখান থেকে রিভার্সাল দিয়ে নিচের দিকে নামে, সেই সময় আমরা 0.5% নয়তো 0.618-এ টার্গেট করব। যতটা পারবো নিচের থেকে আমরা স্টকটাকে পিক করার চেষ্টা করব, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা খুব তাড়াতাড়ি উপরের দিকে দেবে। ঠিক আছে, তাহলে প্রফিটটাও আপনার নিচ থেকে, বটম থেকে যদি একটু ক্যাচ করেন, যারা মার্কেটে কাজ করেন তারা নর্মালি বটম ক্যাচ করারই চেষ্টা করেন। তো আমরা নর্মালি এটাকে ট্রাই করবো 618%-এ গিয়ে মানে স্টকটাকে এন্ট্রি করার। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস আছে, এইখানে ধরুন একটা জিনিস, এখানে আমি একটা দেখাই, এই যে এইখানে এইটা লাস্ট সুইং লো বানিয়েছে। এবার এখানে আপনারা হয়তো বলতে পারেন যে উপরের দিকে যাচ্ছে, এইখান থেকে নিচে নামা শুরু করেছে। তো আমরা এটাকে এখান থেকেও মেজারমেন্ট করতে পারতাম। ঠিক আছে, আমরা এটা যখন আমরা দেখছিলাম যে স্টকটা এখানে লোয়ার
হায়ার হাই বানিয়ে, মানে এখান থেকে লোয়ার সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। তো সুইং হাই বানিয়ে এখান থেকে নিচে নামা শুরু করছে। তাহলে আমরা এখান থেকে মেজারমেন্ট করে এটাকে আমরা এখানে ক্যাচ করার, এখানে 0.5% আমরা এখানে এন্ট্রি করার চেষ্টা করতে পারতাম, কিন্তু এটা এখান থেকে আসেনি। এখান থেকেই 236% থেকে মুভ করে চলে গেছে উপর থেকে। তার মানে এটা স্টকটা খুব প্রচণ্ড পরিমাণে বুলিশ রয়েছে, তাই এটা এই পর্যন্তই এসেছে। যদি কোনো স্টক 236%-এর এখান থেকে যদি মুভ করে উপর দিকে যেতে থাকে, তাহলে ভাবেন যে এটা সুপার বুলিশ, ঠিক আছে। কিন্তু আমরা এই উপরে এন্ট্রি করবো না, কারণ আমরা জানি না যে এটা উপরে যাবে কি না যাবে। তো এই পর্যন্ত আসেনি, কোনো ব্যাপার না, আমরা আমাদের রুলসেই স্ট্রিক্ট থাকবো। আমাদের রুলস হচ্ছে 0.5%। যদি আমরা 0.5% আমরা এন্ট্রি করি, সেই ক্ষেত্রেও আমাদের স্টপ লস এখানেই হবে, ঠিক আছে। কারণ আমরা এইখানে স্টপ লস লাগাতে পারবো না, কারণ এটা ম্যাক্সিমাম এখানে এই পর্যন্ত আসতে পারে, আবার তার নিচেও আসতে পারে, কিন্তু আসলে ঠিক আছে আমাদের স্টপ লস এইখানে হয়ে যাবে। তো আমরা সেই জন্যই, কারণ এইখানে যদি আমরা এন্ট্রি করি আর এইখানে যদি এসএল রাখি, তাহলে এটার স্টপ লসটা আমাদের অনেক বড় হয়ে যায়। বড় হলে আপনাদের টার্গেটটা নিতে অনেকটা দেরি হবে। তো সেই জন্য আমরা ট্রাই করবো এইখানে নিতে। এই যে লাইনটা, এই লাইনের গোল্ডেন লাইনের ঠিক উপরে রাখলে আপনার যে স্টপ লসের যে রেঞ্জটা, এটা একটু ছোটো হয়ে যায়। তো আপনার এখানে 1:5, 1:3 যার যেরকম রিস্ক ক্যাপাসিটি, সেই হিসাবে আপনারা এটাকে ক্যালকুলেশন করতে পারেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে সেট আপ। আর এইবার আমি আপনাদের এই যে ফিবোনাকি যে টুলটা আছে, এই টুলটার সেট আপটা দেখাচ্ছি। তো প্রথমে এটা এরকম ফিবোনাকি প্রথম থেকে দেখাচ্ছি। এখানে একটা ফিবোনাকি টুল আছে, এটা আপনি পেয়ে যাবেন। দেখুন এইখানে একটা অপশন আছে, এইখানে একটা অপশন আছে, ঠিক আছে। এই যে জ্ঞান অ্যান্ড ফিবোনাকি টুলস দেখতে পাচ্ছেন, আমার কার্সারটা যেখানে আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন ফিবোনাকি রিট্রেসমেন্ট। এই টুলটাকে আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করে এবারে এটাকে ক্লিক করে নিয়ে যান, ঠিক আছে। এবারে এটার একটা স্পেশাল সেটিং আছে, সেই সেটিংটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটিংটা করার জন্য আপনি এই যে কোনো একটা লাইনের উপর ডবল ক্লিক করুন। এই ডবল ক্লিক করলেন, ডবল ক্লিক করার পর এবার আপনি এইখানে যে সেকশনগুলো দেখছেন, সেগুলো আপনি যেরকম আছে সেরকমই রাখুন। খালি আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিন, দেন এটা ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেটিং। সব কিছুকে আপনি আপনি যদি ব্ল্যাক চার্ট ইউজ করেন, যদি আপনি আমার মতো ব্ল্যাক চার্ট ইউজ করেন, তাহলে এগুলোকে সব হোয়াইট করে দিন, ঠিক আছে। যতগুলো আছে সব হোয়াইট করে দিন, শুধু 0.618কে একটা অন্য কালার দিয়ে দিন। আর এইগুলো করার পর যে কোনো একটা ফাঁকা জায়গায় 0.68 এই নাম্বারটা লিখে টেমপ্লেটে যান, গিয়ে এখানে সেভ অ্যাজ করে একটা নাম দিয়ে ওকে করে দিন। দিলেই আপনার এটা সেটিংটা হয়ে যাবে। আপনি এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, দেখুন এটাই আছে, ঠিক আছে। তো এটা কিছুই না, এই কালার যেগুলো রকম আছে সেরকমই রেখে দিন। ব্যাকগ্রাউন্ডের এটাকে অফ করে রেখে দিন, ঠিক আছে। নিচে যান, এগুলো কিছু করতে হবে না, এগুলো কোনো কিছু করার দরকার নেই, কোনো কিছু ছেঁড়াছাড়ি করার দরকার নেই। এগুলো যেগুলো আছে এরকমই থাকুক, ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করবেন না। আর এখান থেকে ট্রেন লাইনটা এটাকে আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, কিন্তু যদি ব্ল্যাক চার্ট ইউজ করেন তাহলে হোয়াইটই বেটার। তো আমি হোয়াইট রেখে দিয়েছি, আপনি হোয়াইট রেখে দিতে পারেন। আর এটাকে যদি আপনি চেঞ্জ করে এই লাইনটাকে মোটা করতে পারেন, ঠিক আছে, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। করে এটাকে আপনি সেভ করে দিন, সেভ করে ওকে করে দিন, ঠিক আছে। ওকে করে দিলে এটা এরকম চলে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সিস্টেম। আর একটা দেখাচ্ছি আপনাকে, দেখুন ওটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন আমি এসবিআইএন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দেখুন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কী হয়েছে দেখুন। এই স্টকটা এইখান থেকে দেখুন, এটা হচ্ছে সুইং লো। আপনি যদি ট্রেন্ডের ব্যাপারে একটু জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন। এটা একটা ট্রেন্ড লাইন ছিল, এই যে এটা হচ্ছে একটা সুইং লো,
এইটা হচ্ছে একটা সুইং লো, হায়ার লো, ঠিক আছে, আর এই একটা হচ্ছে সুইং হাই। তো স্টকটা এইখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে যাচ্ছিল, এখান থেকে আবার রিভার্স মেরে এত অবধি এসে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো এখানে একটা নতুন সুইং হাই ক্রিয়েট করেছে, কারণ এই হাইটা এই পিছনের হাইট থেকে বেশি, ঠিক আছে। তো নতুন একটা সুইং হাই ক্রিয়েট করেছে। তো আমরা কি করব, এখানে সেম প্রসেস, এইখান থেকে স্টকটা উপর দিকে যাওয়ার পরে উপরে যাচ্ছিলো, এখান থেকে আবার নিচে স্টার্ট করেছে আসা, ঠিক আছে। তো যখনই এরকম নিচে স্টার্ট করবে তখনই আমরা এই সুইং লো থেকে সুইং হাই মার্ক করব, ঠিক আছে। তো দেখুন এইখানে অলমোস্ট এখান থেকে এসে বেরিয়ে গেছে, এখান থেকে এসে স্টকটা মুভ করা চালু করেছে উপরের দিকে। তো এইটা যে এই যে এখানে যে এন্ট্রি পয়েন্টটা, এই এন্ট্রি পয়েন্টটা এই গোল্ডেন লাইনের থেকে 6.8% ঠিক একটু বাফার দিয়ে উপরে রাখবেন, ঠিক আছে। একদম সমান সমান রাখতে পারেন, কিন্তু অনেক সময় কী হয় এন্ট্রি মিস হয়ে যায়, অনেক সময় কী হয় প্রাইস এই পর্যন্ত আসে, এখান থেকে রিভার্স করে যায়। তো সেই জন্য একটু যদি বাফার দিয়ে রাখেন তাহলে কী হবে, এই প্রাইসটা এখানে আসবে, আপনার এই প্রাইসকে টাচ করে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। এইটাও সেমই হয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে করতে হবে। তো কোনো কোনো ক্ষেত্রে এটা নিচে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু এটা তো পার্ট অফ মার্কেট, ইউনো। তো এটা হয়ে থাকে। অনেক অনেক সময় কী হবে, এখান থেকে উপর থেকে আসবে, আপনার এন্ট্রি লাইনকে এন্ট্রি দেবে, দিয়ে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবে নিচে। তো এটা হতে পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আর একটু দেখাই, একটু ডিলিট করি। সব থেকে ভালো এগুলো বড় টাইম ফ্রেমে একটু ভালো হয়, ইন্ট্রাডের ক্ষেত্রেও হয় 15 মিনিটের টাইম ফ্রেমেও আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। 15 মিনিট টাইম ফ্রেমেও হয়, কাজ হয় ইন্ট্রাডে যারা করে, কিন্তু আমি একটু ইন্ট্রাডেটা একটু কম করি, ইন্ট্রাডে পছন্দ করি না, অত করি না। তো এইখানে দেখুন আরেকটা, এইখানে দেখুন এই স্টকটা এইখান থেকে এই লেভেল থেকে উপরে যাচ্ছিল, এখান থেকে উপরে যাচ্ছিল, উপরে গিয়ে এই অবধি। তো এইখানে আমাদের রুলস ওয়াইজ এখন এটা আমাদের এখানে আসেনি পয়েন্টে, 0.5% থেকে উপরে বেরিয়ে গেছে। তো আমাদের রুলস হচ্ছে এইখানে এই গোল্ডেন পয়েন্টের সামনে। তো এখানে আমরা এখানে অর্ডার লাগিয়ে রাখতে পারি, কিন্তু এখানে আসেনি, তো আমরা এটাতে এন্ট্রি নেব না, ছেড়ে দিই। এন্ট্রি হবে না তো হবে না, যেটাতে হবে সেটাতেই করবো, নাহলে করবো না, ঠিক আছে। সিস্টেম ইজ সিস্টেম। তো এরকমভাবে করলে হবে না। দেখুন, জবরদস্তি করে কাজ করলে হবে না কোনো কাজ, জবরদস্তি করা যাবে না। যদি কাজ হয় আসে তাহলে করবো, নাহলে করবো না, ঠিক আছে। আমাদের এন্ট্রিতে স্ট্রিক্ট থাকবো। দেখুন এইখানে কী হয়েছে, এখানে এটা স্টপ লস দিয়ে দিয়েছে, এটা হবে না, ঠিক আছে। তো ফিবোনাকি সেটআপে যেই রুলগুলো আমি বললাম, যে যেই স্টকগুলোতে আপনারা কাজ করবেন সেগুলো প্রথম কথা আপ ট্রেন্ডে থাকতে হবে, এবং তারপরে আপনার ফিবোনাকি টুলটাকে যেইভাবে সেটিং আমি বলে দিয়েছি সেইভাবে সেট আপ করে আপনার 0.5% নয়তো গোল্ডেন যে লাইন আছে সেখান থেকে আপনার এন্ট্রিটা ডিফাইন করতে হবে, আর স্টপ লস গোল্ডেন লাইনের নিচে রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি এটাকে করতে পারেন। শর্ট সেলের ক্ষেত্রেও ঠিক এরকমই হবে, কিন্তু এটা ঠিক উল্টো হবে। তো শর্ট সেলের জন্য আমি পরে একটা ভিডিও আমি বানাবো ডিটেলে, তো সেটাতে শুধু শর্ট সেলের কথাই বলবো। তো আপনাদের মধ্যে কোনো কনফিউশন হবে না, ঠিক আছে। এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো শর্ট সেলেরটা আমি পরে বানিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে সেট আপে কাজ করতে গেলে আপনার দরকার হচ্ছে আপ ট্রেন্ডিং স্টক। তো আপ ট্রেন্ডিং স্টক যদি আপনি ম্যানুয়ালি খুঁজতে চান তাহলে হয়তো আপনার অনেক টাইম লাগতে পারে। তো আপনি যদি কোনো নিফটি ফিফটির আন্ডারে যে 50খানা স্টক রয়েছে সেখান থেকে যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে হয়তো আপনার একটু কম সময় লাগতে পারে, কিন্তু যদি নিফটি 200 নিফটি 500-এর মধ্যে খুঁজতে চান তাহলে আপনার যেই স্টকগুলো ফিউচারে কাজ করে সেগুলো যদি খুঁজতে চান তাহলে হয়তো আপনার অনেকটা সময় বেশি লাগতে পারে, ঠিক আছে। তো তার জন্য একটা স্ক্যানার আমার কাছে রয়েছে, সেই স্ক্যানারের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। যদি আপনাদের একটু সাপোর্ট পাই, আপনারা ভিডিওটাকে একটু লাইক শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমি এই স্ক্যানারটা আমার
ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যেটা দিয়ে আপনাদের স্টকগুলো খুঁজতে খুবই ইজি হবে। আপনারা রাত্রেবেলা মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা সেই স্ক্যানারটাকে স্ক্যান করলে আপনারা স্টকগুলো আপট্রেন্ডিং যে স্টকগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা আপনাদের অ্যানালাইসিস করে যে সিস্টেম আমি বললাম ফিবোনাকি সেটআপে, সেই সেটআপে আপনাদের কোনো স্টক যদি আপনাদের র্যাডারে আসে তো সেটা নিয়ে আপনারা পরবর্তীকালে পরের দিন ওটার উপরে অর্ডার লাগিয়ে এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, তো সুইং ট্রেডিং করে এইভাবে আপনারা এটার সেটআপের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনাদের কাজ করতে হবে, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে প্রপার স্টপ লস লাগিয়ে করতে হবে। কিন্তু উইদাউট এনি স্টপ লস কোনো কাজ করা উচিত না, এটা প্রথম থেকেই সবাই বোঝে যারা কাজ করে থাকে এর মধ্যে। তো স্টপ লস ইজ ম্যান্ডেটারি, স্টপ লস লাগাতে হবে আর প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তো রিস্ক ম্যানেজমেন্টের উপরে আমি একটা ডিটেল ভিডিও পরে আমি বানিয়ে দেবো, যেটা দেখে আপনাদের সুবিধা হবে যে রিস্ক ম্যানেজমেন্ট কী করে করতে হয়। এবং তার জন্য যে এক্সেল ক্যালকুলেশন শিট আছে সেটাও আমার কাছে রয়েছে, সেটা নিয়েও আমি ডিসকাশন করব পরবর্তীকালে। ঠিক আছে, তো আপনারা এইভাবেই ট্রেড করুন, এইভাবেই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করুন, এইভাবে এই সেটআপে করে কাজ করতে পারেন, ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে কী হয় কি না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তীকালে যে আমার যতগুলো স্টক আমার কাছে রয়েছে হোল্ডিং, তো মার্কেট খুললে সেই স্টকগুলো নিয়েও আমি আপনাদের সঙ্গে লাইভ ডিসকাশন করব যে স্টকগুলোর স্ট্যাটাস কী আছে। যে যতগুলো স্টক কালকে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, যেই ভিডিওতে আমি বলেছিলাম আমার কাছে রয়েছে হ্যাভেলস আইটিসি, সেগুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।